তো ইট ওয়াজ এক্স্যাক্টলি ওই ৩টে ৩:৩০ দিকে। আমি গোটা মন্দিরে একা ছিলাম। অ্যান্ড তখনই এটা। তো সেই সময় আমি আমার 3rd প্রহরে শিবরাত্রির পুজো করছিলাম। অ্যান্ড সেই টাইমটাতে মন্দিরে কেউ ছিল না। নো ডিভোটিস, নো পুরোহিত, কেউ কোথাও ছিল না। অ্যান্ড হঠাৎ করে বেলটা বেজে ওঠে। অ্যান্ড আমি বেলটাকে একদম বাজাইনি। বিকজ সেই টাইমে আমি একা ছিলাম। আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। মনটা রাখি শান্তি আর ভক্তিরই আঁধারে। বাবার মাথায় জল ঢালবো আর 4 প্রহর ধরে। शिव समा रहे मुझ में और मैं शून्य हो रहा हूँ। शिव समा रहे मुझ में और मैं शून्य हो रहा हूँ। क्रोध को, लोभ को, क्रोध को, लोभ को मैं भस्म कर रहा Hey guys, welcome to another blog of bhai.com and তোমরা সচরাচর আমাকে এই দেশে দেখো না, কারণ এখন আমি আছি আমার হোম টাউন মানে মেদিনীপুরে। তোমরা জানো আমি থাকি কলকাতাতে বেসিক্যালি, বাট এখন আমি আমার বাড়ি এসেছি। অ্যান্ড আজকে হচ্ছে শিবরাত্রি। অ্যান্ড আমি 4 প্রহর ধরে বাবার যে মেন অভিষেক করা হয়, জল অভিষেক, দুধ অভিষেক, ঘি, মধু, আমি আজকে করবো একা। রাত্রেবেলাতে হবে, মাঝরাতেও আছে। আপাতত এখন যাবো হচ্ছে কিছু জিনিসপত্র কেনাকাটি আছে। তোমাদেরকে একবার মন্দিরটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে মন্দিরের মেন গেটটা, আর সেখানে সামনেই বাবাকে স্থাপন করা আছে। আর এটা হচ্ছে বেসিক্যালি মনসা মায়ের মন্দির, আর বাবার উল্টো দিকেই আমাদের মনসা মাকে রাখা আছে। আজকে এতদিন আসছেনি, আজকে হঠাৎ করে আবার এসছে ইনি। এতদিন আসতো না, আজকে ঘরে সবাই ঢুকছে আমাদের। কি ব্যাপার, কি ব্যাপার, এতদিন কই ছিলে? বড় হয়ে গেছে, সেই ছোট থেকে আসতো। আর এই দুজন তখন থেকে আজকে আমার পিছন পিছন লেগেছে। কি হয়েছে তোর, কি হয়েছে সে? ফাইনালি এখন আমি চলে এসেছি আমাদের দশকর্মার দোকানের পিছন দিকে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের রাজা বাজার, প্যান্টালুন্সের অপোজিটে। তো চলো জিনিসপত্রগুলো কিনি। জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার নেবো একটু ফুলমালা, একটু বেলপাতা লাগবে। বেলপাতাটা মাস্ট দরকার ছিল, সেটার জন্য এ হলো দাদাও নিল, দাদা পাতে ছিল, দাদাও নিল এক বেলপাতা। তো মোটামুটি সবকিছু আনা হয়ে গেছে। ঘরে দুধ ছিল, দই ছিল। আমি একটু ধূপ আনলাম, আর আনলাম মধু, ঘি, কারণ 4টে প্রহরে এগুলো জিনিসপত্র দেওয়া হবে। তো প্রথম প্রহর পড়ে গেছে, অ্যান্ড মন্দিরে মোটামুটি ভিড় লেগে গেছে। অনেকেই পুজো দিতে এসছে। আমি আমার বাইরের গেটটা খুলে দিলাম, ওটারও চাবি আমাদের কাছেই থাকে যেহেতু। মন্দিরে মোটামুটি আজকে অনেকটাই ভিড় হয়ে গেছে, অলরেডি চালু হয়ে গেছে ভিড় প্রচণ্ড রকমের। তো আমি দেখছি কতক্ষণে দিতে পারবো। আমি একদম 8:30 9টার দিকে আসার চেষ্টা করব। এখন অলরেডি মোটামুটি বাজে 9:05 মতন। আমার কাছে বেশি টাইম নেই, প্রচণ্ড ভিড়। তো মাথায় আলো দিয়ে দিলে তো দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে। নমস্কার করো। মোটামুটি আমার এই প্রথম করে দেওয়া হলো, প্রচন্ড ভিড় ছিল। টাইমটা একটু এদিক ওদিক হয়ে গেছে মনে হয়, বাট যাই হোক দেওয়া তো হয়েছে প্রথম প্রহর। এবার সেকেন্ড প্রহরে দই দিয়ে বাকি আছে, সেটা করবো হয়তো আমি 12:30টার দিকে। তো এখন বাজে হচ্ছে 11:10 দ্বিতীয় প্রহরে। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো মন্দির এখন খালি। এখন শুধু এখানে আছি আমি আর আমার মহাদেব, আর কেউ নেই। আর এইটাই জন্যই আমি ওয়েট করেছিলাম, কারণ আমি জানতাম প্রথম প্রহরে একটু ভিড় ছিল, আমি ঠিক মতো করে মনের মতন করে পুজো দিতে পারিনি। বাট সেকেন্ড প্রহর, থার্ড প্রহর আর ফোর্থ প্রহরে আমি শুধু আমি আর বাবা থাকবো, আর কেউ থাকবে না আমাদের মিটিংয়ে। এটাই আমার যাওয়া ছিল। এখন পুরো মন্দির খালি, চারিদিকে অন্ধকার। নিশি পুজো আমি করবো আরো পরে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবারে আমি এখন হচ্ছে সেকেন্ড প্রহর, যেটা হচ্ছে দই দিয়ে শুরু হয়। এন্ড এটারও একটা মন্ত্র আছে, ওম হ্রিং অঘোরায় নমঃ। এটা বলে আমি আমার পুজো শুরু করবো এক্ষুনি।
আমার দ্বিতীয় প্রহরের পুজো এখানে কমপ্লিট। আবার তৃতীয় প্রহরে আসবো, মিডিলে একবার আসবো নিশি পুজো করতে, তখন দাদারা হয়তো আসবে। সো এখন খুব সুন্দর লাগতো বাবাকে, তো আমি তোমাদের দুপুরেও লিখেছিলাম কেমন খালি খালি লাগছিল, এখন বাবার পুরো জায়গাটা ভরে আছে। এটাই সব থেকে বাবা বিয়ের। এখন বাজে রাত্রির প্রায় 12:15 মতন। আমি আর একটু পরে যাব, নিশি পুজো করবো আর আমার থার্ড প্রহরের পুজোটাও দিয়ে আসবো। বাট অনেক দিন থেকে এরকম একটা ইচ্ছে ছিল আমার। আমি শায়দ প্রথম 2023 একবার এরকম করেছিলাম। সারাদিন না খেয়ে বাবার এই 4 প্রহরের পুজো দেওয়ার এই অভিজ্ঞতা না খুবই একটা অন্য রকমের। নিজের মন থেকে অনেক লাস্ট কিছুদিন থেকে খুব ভারী, ভারী ফিলিং হচ্ছিল অ্যান্ড তার জন্য আমি আরো বেশি করে করতে চেয়েছিলাম। ঘড়িতে এখন বাজে 3টে। দাদা এখানে একা, একা পুজো দিচ্ছে। কেউ নেই আর। সো এখন বাজে হচ্ছে প্রায় 3:55 এরকম হতো। And তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট আমি একা বসে এই এক্সপিরিয়েন্সটা আমি সারা জীবন মনে রাখবো। দিস ইজ নট জাস্ট এ ব্লগ এনিমোর। যখনই মন খারাপ হবে হয়তো আমি বাবাকে দেখতে পাবো, শুধু আমি আর বাবা ছিলাম একটা সময়তে একা, আর কেউ নয়। যাই হোক, এখন তৃতীয় প্রহর আর এখন আমি বাবাকে ঘি মাখানোর সময়। তোমরা কি আওয়াজ পেলে? মন্দিরের ঘন্টাটা এখনই বাজলো। খালিয়ে দাও। আমি জানি না কেন, আমার জাস্ট মনে হচ্ছে এখানে আরেকজনও কেউ আছেন আমার সাথে। হঠাৎ করেই যেন কেমন লাগছে আমার। বেলপাতা বাবার জন্যে। বাবা এলো। এটা আমি বলছি না, এখানে কিছু তো একটা হচ্ছে, আমার গায়ে কাটা দিচ্ছে। সো এখন বাজে ওই 4:05-10 মতন হবে হয়তো। অ্যান্ড ভিডিওটা শুরু করেছিলাম নর্মাল ব্লগ হিসেবে, বাট এখন বাবার শেষ অভিষেক বাকি, আমার এই মধু দিয়ে যেটা হয় লাস্টে, সেটা এখন জাস্ট পুরো কেউ নেই, জাস্ট আমি পুরো এই পাড়াতে মনে হয় এখন আমি একা জেগে রয়েছি। অ্যান্ড গা একটু ছমছম করছে, গা একটু কাটাও দিচ্ছে,
তাছাড়া যা, যা হলো আজ সকাল থেকে তোমাদেরকে তো সবই দেখিয়েছেন। তখন যেটা হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহারাজ জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমার। লাস্ট কিছুদিন থেকে কিছু ভালো লাগছিল না, শরীরটা খারাপ ছিল, বাট আজকে এই ৪ প্রহরের বাবার মাথার এই জলাভিষেক, দুধ, ঘি, প্রথম থেকে সব কিছু একটা নতুন অভিজ্ঞতার মতন। অ্যান্ড যেটা হলো, আমি এখনও কনফিউজড যে জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে এটা কি, তখন কী ছিল, ঘন্টা বাজলো নাকি আমি কানে শুনলাম, ভিডিও রয়েছে ট্যাঙ্ক। আমার এটা কাছে একটা নতুন অভিজ্ঞতা, এটা পুরোপুরি আমার কাছে। আর আমি এটা তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। নমো পার্বতী পতে হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তো আমার মোটামুটি অভিষেক করা কমপ্লিট। এখন বাজে হচ্ছে 4:20 মতন। অ্যান্ড অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। আমার এখনও গা ছমছম করছে, আমার কেন মনে হচ্ছে কেউ আছে এখানে। অ্যান্ড আমার এখনও গা আবার কাটা দিচ্ছে। আজকের পুরো এক্সপিরিয়েন্সটা আমি সারা জীবন রাখবো আমার ইউটিউব চ্যানেলে, কারণ এটা আমার কাছে একটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের মতো। জাস্ট আমি আর বাবা, আর কেউ না। তাই এটাই বলার। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে, আমার এক্সপিরিয়েন্সটা শুনে তোমাদেরও ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লাগে একটা লাইক মাস্ট করে দিও। অ্যান্ড এটাই বলার, দিস ইজ নট জাস্ট এ ব্লগ, এটা আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, এটা আমি চেয়েছিলাম অ্যান্ড আমার কমপ্লিট হয়েছে। যাই হোক, এটাই বলার। তোমাদের সঙ্গে দেখা হবে একদম নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।